নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্মাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো ইরানের ওয়ারের কারণে স্টক মার্কেট কিছুটা লোয়ার লেভেলে ট্রেড করছে, বাট ইটস আ অপরচুনিটি ফর বাইং দি স্টকস, বাইং সাম স্টকস অ্যান্ড অ্যাট্রাক্টিভ ভ্যালুয়েশন। ওকে, সো আমি যদি বলি আমি মানে ইসরায়েল ইরানের ওয়ারে কী কী ক্ষতি হতে পারে। এখন দেখো, স্টক মার্কেটে কিছু কিছু স্টক আছে যে হ্যাঁ, ইসরায়েল ইরানের ওয়ারে হয়তো বা ক্ষতিগ্রস্ত হতে পারে বা নাও হতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই ওয়ারের কারণে সবাই প্যানিক হচ্ছে, এবং প্যানিকের কারণে সবাই স্টক সেল করছে। যেমন সেই সেলিং প্রেশারের কারণে এখন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হিসাবে আমাদের অপরচুনিটি দেখতে পাওয়া যাচ্ছে স্টক মার্কেটে। যদি আমি বলি, সেই স্টক মার্কেটে আমরা সেই অপরচুনিটিটা কাজে লাগাতে পারি বিভিন্নভাবে। এখন তোমাদেরকে আমি কিছুটা জিনিসটা আমি বলবো, এবং এটা কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন না, আমি সেবি কোনো রেজিস্টার্ড কোনো কেউ না, ঠিক আছে। এটা জাস্ট আমার ভিউটা আমি এক্সপ্রেস করছি। তোমরা চাইলে তোমার মতো করে তুমি নিজস্ব রিসার্চ করে তারপর ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিয়ে তারপর তোমরা ইনভেস্ট করতে পারো যদি চাও, ঠিক আছে। আমি তোমাদেরকে কিছু স্টক দেখাচ্ছি যেগুলো আমার কাছে ভালো লাগছে, এবং আমি এগুলোতে নিজে ইনভেস্ট করে রেখেছি এবং আরও ইনভেস্ট করবো ফিউচারে। সো অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে নিফটি ফিফটি এখন লোয়ার লেভেলে ট্রেড করছে। বিগত কালকে শুক্রবার ছিল, ফ্রাইডেতে 4 অক্টোবরে মার্কেট পুরোটাই লোয়ে গেছে। আবার প্রথম 12টা 25 পর্যন্ত উপরে গিয়েছিল, তারপরে থেকে আবার সেই নিচেই চলে গেল। এখন 0.93%, মানে বলতে পারো 1% কাছাকাছি চলে গেছে নিচে। আবার বিগত 1 উইকে 3.88% দিয়েছে, এবং 1 মান্থে যদি আমি ধরি 0.80%। বাট আমি যদি এখান থেকে ধরি হাই থেকে একদম লো পর্যন্ত, তাহলে আমাকে দেখাচ্ছে এটা 4.74%, মানে মিনিমাম ধরতে পারি যদি 5% নেমে গেছে। আমি এখন হচ্ছে যুদ্ধের জন্য, যেটা ইসরায়েল ইরানের যুদ্ধটা হচ্ছে তার জন্য মার্কেটের মধ্যে ইমিডিয়েট ফেয়ার হচ্ছে, তার জন্য আবার মানে মার্কেট খুবই লোয়ারভাবে চলছে। তার জন্য আমাদের এই অপরচুনিটি কাজে লাগানো উচিত। অ্যাজ ইউ ক্যান সি, তোমরা দেখতেই পাচ্ছ যে মার্কেট এখন দেখা যাচ্ছে 4.97। যদি আমি ডিটেলভাবে ঢুকি সেই নিফটি চার্টটাতে এবং সেটাতে যদি বলি আমি, তাহলে দেখা যাচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 4.97% মার্কেট নিচে আছে, ঠিক আছে। সেটাকে আমাদের অপরচুনিটি কীভাবে কাজে লাগাবো, এবং বিভিন্ন শেয়ার আছে যার জন্য আমরা কাজে লাগাতে পারবো। সাপোজ লাইক আমি যেগুলোতে ইনভেস্ট করছি সেগুলোকেই বলছি আমি, মানে আমি সেগুলো স্ক্রিনশট দিয়ে দেবো তোমাদেরকে। আমি যেমন ইরেডা, ওএনজিসি, এরপর পাওয়ার ফিনান্স, আরএসি, এগুলো সব ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। তো আমি সেগুলোতে পার্সোনালি ইন্ডিভিজুয়ালভাবে ইনভেস্ট করে রেখেছি। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলি ইনভেস্ট করলে কী হয়, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলি আজকে না হোক কালকে হলেও উঠে যাবে। এবং সাপোজ লাইক আমি যদি বলি রিলায়েন্স, সাপোজ লাইক যদি বলি এইচডিএফসি, সাপোজ লাইক বলে যদি আমি আইটিসি, এগুলো হতে পারে লার্জ ক্যাপ, বাট এগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। এগুলো ফান্ডামেন্টাল, এগুলো ডেটের পরিমাণ কম, এবং বিভিন্ন আলাইদের আরও কোম্পানি অনেকগুলো আছে। স্মল ক্যাপের মধ্যে অনেকগুলো কোম্পানি আছে যেগুলো, যেরকম এখানে দেখা যাচ্ছে ইরেডার শেয়ারটা, সেই ইরেডার শেয়ারটা এখান থেকে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি, সেটা 217-তে ছিল। এই যে এখানে 217-তে ছিল প্রায় 26শে সেপ্টেম্বর, তখন সকালবেলা, হ্যাঁ, তখন 26শে সেপ্টেম্বর, তখন থেকে হাই মেরে আবার সেই শেয়ারটা উপরে উঠে গেছে এখানে, ঠিক আছে। 237-এ হয়তো ভলিউম ইনক্রিজ হয়েছে এবং কোম্পানি কোনো গ্রোথ দেখিয়েছে, তার জন্য এর জন্য 237-এ বেঁচে গেছে, ঠিক সে তারপরই। কিন্তু ওভারঅল এই শেয়ারটাতে, সমস্ত শেয়ারটাতে এই রেটার এখন রাইট নাও এই শেয়ারটাতে গভর্নমেন্টের ডাইলিউশন চলবে। গভর্নমেন্ট 7% স্টেক সেল করে দেবে, তার জন্য সেটাতে প্যানিক মুভমেন্ট আরও ক্রিয়েট হতে পারে এবং শেয়ারটা আরও নিচের লোয়ারভাবে ট্রেড করতে পারে। তার একটা ফান্ডামেন্টাল রিজন দেখা যাচ্ছে, তোমরা যদি দেখতে পাচ্ছ, এই যে শেয়ারটা 236-এর দাগ থেকে এখন পর্যন্ত এখানে 218 পর্যন্ত চলে এসেছে একদম। এই যে 217, আবার 218, এখন পর্যন্ত সেটা 222-এ ট্রেড করছে। এটা এরকমও হতে পারে যে এই যদি আমি বলি এখান থেকে কতটা পর্যন্ত নেমেছে, তাহলে এই যে আমি যদি এখান থেকে একদম লোয়ার লেভেল পর্যন্ত ধরি, তাহলে সেটা নেমেছে প্রায় 8.40%, মানে আমাদের 19 টাকা পর্যন্ত নেমেছে 237। যদি আমি হাই থেকে বলি, 200 হাই থেকে, ঠিক আছে, 19 টাকা পর্যন্ত নেমেছে। আচ্ছা ধরলাম আমি 20 টাকার মধ্যে নেমে গেছে, 8.40%, মানে 9% ধরতে হবে, 9% পর্যন্ত নেমে গেছে, ঠিক আছে। সেটা আরও নামার সম্ভাবনা আছে, বিকজ এটাতে এখনও সাপোর্ট লেভেল ব্রেক ধরেনি এখন পর্যন্ত, ঠিক আছে। তার জন্য গেল একটা। তারপর যদি আমি বলি অয়েল ইন্ডিয়ার শেয়ার বিগত বছরে খুব ভালোই রিটার্ন করেছে এবং এখনও খুব ভালোই রিটার্ন দিচ্ছে।
তো কোম্পানিটা অনেক পরিমাণ দৌড়ে গেছে, ঠিক আছে। ওয়েল ইন্ডিয়ার শেয়ারটা যদি ধরি আমি, এই যে এখান থেকে যদি আমি ধরি 29 নভেম্বর 2023 থেকে এখন পর্যন্ত সেই শেয়ারটা 271% ভেঙেছে। শেয়ারটা 271%, 541 টাকা বেড়েছে সেই শেয়ারটাতে। মানে শেয়ারটাতে 199 টাকা ছিল, তো মানে 200%, মানে নিয়ার অ্যাবাউট 1 লাখ ইনভেস্ট করলে অ্যাটলিস্ট তো 4 লাখ তো পাওয়াই যেত নিয়ার অ্যাবাউট। সেটাই বলছি। আচ্ছা যাক, সেটা বাদ দাও। কিন্তু কোম্পানিটা ফান্ডামেন্টালি মোটামুটি স্ট্রং আছে এবং ডেটের পরিমাণও লো আছে। কোম্পানি ভালো খুব প্রফিটও করছে মোটামুটি। তো তোমরা চাইলে সেটাতে ইনভেস্ট করতে পারো, ঠিক আছে। নেক্সট আমি যে কোম্পানিটা বলবো সেটা হলো তোমাদের সবাই জানা মানা কোম্পানি ওএনজিসি। ওএনজিসি যে জায়গাতে এখন চলছে তোমার, ওএনজিসি এখন চলছে তোমার লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 295, ঠিক আছে। 295 কিন্তু চলছিল, কিন্তু সেটা 300 পর্যন্ত প্রায় লাফিয়ে গেছে। তার জন্য 300 ক্রস করে গেছে, তো সেটা আবার ক্রুড অয়েলের প্রাইস বাড়িয়েছে এবং কমেছে, তার জন্য সেই মার্কেট ফেয়ার জন্য সেটা আবার লেগেছে। এজ ইউজুয়াল তোমরা জানো ওএনজিসি ইজ দ্য লিডার অফ অ্যান্ড কিং অফ অয়েল ইন্ডাস্ট্রি। সো ওএনজিসি, সো এখন ওএনজিসির ফান্ডামেন্টালি স্ট্রং খুবই কোম্পানি। ওএনজিসির শেয়ারটাতে এখন জাস্ট শুধু একটু ফিয়ারের জন্য সেটা নিচে নেমে গেছে। তোমরা যদি দেখতে পারো সেটা এখান থেকে শুরু হলে সেটাকে বোঝানোর জন্য বলছি। আমি হাই থেকে ধরলাম 301, টোটাল 3.7, খুবই অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে এখন ওএনজিসি। ওএনজিসি খুবই কম দামে পাওয়া যাচ্ছে, সেটাকে ভবিষ্যতে আর এই দামে পাওয়ার জন্য এক্সপেকটেশন রাখতে পারবো না তোমরা, সেটা আমি বলে দিচ্ছি এখনই। সেটা খুবই, কারণ কি এখন ওপি রেশিও চলছে খুবই কমভাবে, ঠিক আছে। তার জন্য তোমরা যদি চাও এখান থেকে এখন আইডিয়া করে নিতে পারো যে এটা কত পরিমাণ ডিসকাউন্টে চলছে এখন শেয়ারটা, ঠিক আছে। আর মনে রাখবে একটা জিনিস, যে মার্কেটে প্রতিনিয়ত যদি একটা লো দেয় তার জন্য আর তোমার জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, এবং সেই অপরচুনিটিটাকে তোমাদেরকে অবশ্যই কাজে লাগানো উচিত, সেটা আমি বিশ্বাস করি। বিকজ মার্কেটের প্রতিটা অপরচুনিটি একটা বড় হিউজ অ্যামাউন্টের জন্য নিয়ে আসে, ঠিক আছে। মার্কেটে সবাই ইনভেস্ট করতে চায় না, কারণ কি মার্কেট জিনিসটাই এরকম, মার্কেটটা খুবই ভোলাটিলিটি থাকে না। তাহলে যদি মার্কেট যদি সবাইকেই টাকা দিয়ে দিত তাহলে মার্কেটটাকে সবাই আর এত পরিমাণভাবে ক্রুশিয়ালভাবে দেখলো না হলে, ঠিক আছে। তো তার জন্য মার্কেটটা খুবই সিরিয়াস জিনিস, এটাকে বুঝতে পারলে সেটা থেকে প্রচুরভাবে ইনকাম করা যায়। যে বুঝতে পারে না সেটাতে সম্পূর্ণ টাকা দিয়ে যেতে লাগে। আর আমি বলবো ইনভেস্টিংয়ের কথা, আমি ট্রেডিংয়ের কথা বলছি না, আমি ট্রেডিংয়ের কথা বলবো না। বিকজ ট্রেডিং ইজ লাইক এ গ্যাম্বলিং ফর মি ইটস লাইক এ গ্যাম্বলিং। বিকজ ট্রেডিং, হ্যাঁ ট্রেডিং কারা করতে পারে? ট্রেডিং তারা করতে পারে যারা প্রচুর ধরনের এক্সপিরিয়েন্স আছে এই মার্কেটে। ট্রেডিং তার জন্য প্রচুর পরিমাণ এক্সপিরিয়েন্স দরকার। প্রচুর মিন্স প্রচুর হিউজ, আই রিপিট হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স লাগবে। তারপর তুমি যদি পারো, ছোটো মনে ধরনের সব কিছু আছে, ঠিক আছে। তার জন্য এখন যদি আমি বলি সেই শেয়ারটাকে তোমরা এখন যদি বাইং অপরচুনিটি হতেও পারে 276, 255 পর্যন্ত হতে পারে ওএনজিসির যে প্রাইস লেভেলটা থাকতে পারে। তোমরা যদি চাও সেই এখান থেকে যেমন 282, এখান থেকে আরও নামতে পারে শেয়ারটা, হতে পারে। কিন্তু ফান্ডামেন্টালি যে স্ট্রংগুলো কোম্পানি আছে, তোমরা যদি মনে করো যে শেয়ার মার্কেটে আমি 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত আমি ইনভেস্ট করতে রাজি আছি, যে টাকাটা আমি ব্যাংকে রাখবো সেই টাকাটা থেকে আমার ওএনজিসি শেয়ারটাতে একটা বেটার ইনভেস্টমেন্ট পাবো আমি, তাহলে তো সেটা ভালোই, সেটাই বলছি আমি। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। বেঙ্গলি স্মাইলের তোমাদেরকে ভিডিওগুলো দেখার জন্য খুবই ধন্যবাদ, এবং তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ভিডিওগুলি ভালো লাগে ভিডিওগুলিকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।